এই প্রবাসে এত পরিশ্রম করে উঠে দাঁড়াতে হয়। এই দেখেন ডিউটি শেষ করলাম মাত্র, এখন 2:30 বাজে। তো এখন ডিউটি শেষ করে আমি সুপ শপে যাবো। এই দেখেন কত দামি দামি গাড়ি দুবাইয়ে। রাস্তায় এরকম দামি গাড়ি না থাকলে মানে কেমন জানি। দেখেন, তো আমি এখন সুপার শপে যাবো, মিনা হাইপার সুপার মার্কেট। তো এখান থেকে আমি রান্না করার জন্য বাজার করবো। দেখেন দামি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমার যে দোকান, ওই দোকান থেকে কাছেই, দূরে না। এখানে যাচ্ছি সুপার মার্কেটে। দেখেন গরমের রাস্তা পড়ে গেছে, প্রচুর গরম শুরু হয়ে গেছে। এই দেখেন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি। এই যে দেখেন পাকিস্তান ভাই কাজ করতেছে, আর বাইরে রোদের মধ্যে গরমের মাত্রা দিন দিন বাড়তেছে, যেহেতু জুন জুলাই আসতেছে। গাড়ি সব বসে আছে। দেখেন এই দোকানগুলা, পুরো দোকানগুলাই কোনো এক সময় খুবই সচল ছিল, যে কাস্টমার ছিল, অনেক ছিল। করোনার টাইমে এগুলো বন্ধ হয়ে গেছে। রাস্তার পাশে দোকানগুলোই দেখেন দিয়ে রাখছে। একটা মিনিটের জন্য খেয়ে নিই। গাড়ি আর গাড়ি, এই দেশে গাড়ি ছাড়া গাড়ি আর দিলার কিছু নেই। নিজের মধ্যে একটা একটু যাবো না, একটা ছোটো যাবো মধ্যে দুটো আছে পাশের পাশে। দেখুন এই দোকানগুলো সেখানে বেশিরভাগ দোকানগুলো এখানে বন্ধ হয়ে গেছে করোনার টাইমে, এখন পর্যন্ত চালু হয় না। রাস্তার দুই পাশে গাড়ি, কত সুন্দর ওয়েদার। দোকানগুলো লোক লাগানো, সবগুলো দোকানগুলোতে কিছু কিছু দোকানে প্রোডাক্ট পর্যন্ত হয়ে গেছে, আমি বাছাই করতে পারি না, সেজন্য দোকানগুলো বন্ধ হয়ে গেছে করোনাতে এখন পর্যন্ত। দামি দামি গাড়ি সব খালি পড়ে আছে। ইচ্ছে করে দোকানগুলো নিয়ে বিজনেস শুরু, কিন্তু এগুলো করতে গেলে যে পরিমাণ খরচ, এই দোকানগুলো করতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। সেটা ধারণ করা সম্ভব না এই মুহূর্তে। এমনিতে খুব মায়া লাগে, দেখলেই ইচ্ছে করে। মদিনা চলে আসছে, আমি এখন চলে যাব ভিতরে। এই দেখেন কত সুন্দর একটি লাল কালারের অনেক দামি একটি গাড়ি। এই গাড়িগুলো দেখলে খুবই করে এগুলো নিয়ে ঘুরতে বা চালাইতে, যদিও ড্রাইভিং জানি, কিন্তু গাড়িতে না, কিছু করার নেই, একদিন হবে ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর, এগুলো আমাদের দেশে